আসসালামু আলাইকুম। তো আজকে আমি আইসিটির যে কিছু গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা পদ্ধতি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের প্রথমত আমি শুরু করব হচ্ছে বাইনারির যোগ আর বিয়োগ দিয়ে। তো আমরা বাইনারির যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের খালি একটা নিয়মে আয়ত্ত করব, সেটা হচ্ছে যে বাইনারি সংখ্যা কয়টি। বাইনারি সংখ্যা আসলে কত? 0 আর 1। ঠিক আছে, তো 0 আর 1 মানে হচ্ছে এর বেজ হচ্ছে কত? 2। এইটা খালি জাস্ট মনে রাখবো, তাইলে হয়ে যাবে। তো বাইনারি বেজ কত আমাদের? 2। ঠিক আছে, তো এখন বাইনারি সংখ্যা আমরা যোগ করি 1 1 0 1 1 1 0 1 1 আমরা যোগ করছি। ঠিক আছে, তো 1 আর 1 যোগ করলে কত হবে? 2। ঠিক আছে, তো 2 এখানে আমরা বসাইলাম, তাহলে কি এটা কি উত্তর হবে? এটা উত্তর হবে না। কেন? কারণ হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা শুধু 1 আর 0 ছাড়া হয় না, সেহেতু আমরা এখানে 2 বসাইলে কি এটা হবে না। তাহলে কি করতে পারি, যে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যোগ করার পর যদি আমাদের বেজের সমান হয়ে যায়, কার সমান? বেজের সমান হয়ে যায়, তাহলে যেটা যোগ করে পাবো সেটা থেকে আমরা বেজটা আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? 0। তাহলে কয়বার বিয়োগ করলাম? একবার। কয়বার? একবার। তাহলে আচ্ছা এখানে দিয়ে দাও, তাহলে কত হলো? 1 আর 2 যোগ করলে কত হবে? 3। 3 কি বেজের চেয়ে বড় না ছোট সেটা দেব, তাহলে বড়। তাহলে আমরা 3 থেকে আমরা বেজটা কি দেব? বাদ দিব। তাহলে কত হবে? 1। তাহলে এখানে হবে 1। তাহলে কয়বার বাদ দিলাম? 1। তাহলে এখানে 1 দিয়ে দাও। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 1। তো 1 আর 1 যোগ করলে 2। যেহেতু বেজের সমান হয়েছে, তাহলে আমরা কি করব? যোগফল থেকে বেজটা আমরা বাদ দিব। বাদ দিলে কত? 0। তাহলে 0 এখানে দিয়ে দাও। তাহলে আমরা কি করলাম? একবার বাদ দিয়েছি, তাহলে 1 এখানে দিয়ে দাও। 1 আর 1 যোগ করলে কত? 2। আবার তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। আর আমরা কয়বার বাদ দিলাম? একবার। তাহলে 1 এখানে আমরা কি করব? বসাই দেব। ঠিক আছে, তাহলে এই নিয়ম তুমি যদি আয়ত্ত করো, তাহলে আমাদের বাইনারি বা অক্টাল বা হেক্সা যেটাই আসুক না কেন সব পারবা। কিভাবে? যে খালি যা যোগ করে দেখবা যে আমাদের বেজের সমান হয়েছে কিনা। যদি সমান হয়, তাহলে যোগফল থেকে আমরা বেজটা কি দেবো? বাদ দিব। ঠিক আছে, কয়বার বাদ দিলাম তত পরবর্তীতে আমাদের কি হবে? যোগ হবে। আর আমাদের বাইনারি যে যোগ নিয়ম বলছে সেটা কি? যে 0 আর 0 যোগ করলে কত? 0। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। তারপরে 0 আর 1 যোগ করলে কত? 1। তারপরে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। হাতে আছে, সরি 2 হবে, তাহলে কিন্তু এখানে 2 বসবে না, তাহলে কত বসবে? 1। আর ক্যারি হিসাবে কত থাকে? ক্যারি হিসাবে আমাদের 1 থাকে। ঠিক আছে, তাহলে ওই ওই নিয়মে দেখো, তাহলে 1 আর 1 যোগ করলে কত? সরি, এখানে 1 হবে না, এখানে হবে 0। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 0। 0 এখানে বসলো, ক্যারি থাকলে কত? ক্যারি থাকলে কত? 1। তাহলে এখানে 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 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 2। ঠিক আছে, 2। তাহলে 2 তো হয় না, তাহলে 1 আর 1 যোগ করলে 0। ক্যারি 1 থাকি গেল। আর যে এইখান থেকে ক্যারি সেটা 1 যোগ হই, তাহলে আমরা বসবো কত? 1। সে 1 এখানে বসলো। আর ক্যারি যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। 0 0 যোগ করলে 0। আর ক্যারি আছে ওটা দিলে কত? 1 হবে। তো তারপরে 1 1 যোগ করলে কত? 0 0 বসলো, আর ক্যারি থাকলো 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 0। ক্যারি থাকলে কত? 1। সেই 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এভাবে, তো এভাবে করতে গেলে আমাদের বিয়োগের বেলায় তো আবার একটু আলাদা হয়ে যাবে। এই জন্য তোমরা খেয়াল রাখবা যে আমাদের যোগ করার পর যদি বেজের সমান হয়, তাহলে যোগফল থেকে বেজটা বাদ দিব। ঠিক আছে, তো আমরা এখন বিয়োগটা দেখি, যে 1 1 0 0 1 1 1 0 1 এইটা আমরা কি করলাম? বিয়োগ করছি। ঠিক আছে, কি করছি? বিয়োগ করছি। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। 1 থেকে 1 বাদ দিলে কত? 0। 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এই জন্য এখান থেকে আমরা ধার নিব। কত ধার নিব? এর বেসটা ধার নিব। বেস কত? বাইনারি 2। তাহলে 2 এখানে দিয়ে দেবো। তাহলে 2 আর 0 যোগ করলে কত? 2। 2 থেকে 1 বাদ দিলে কত?
এক। ঠিক আছে, 2 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে আমাদের কয়বার বাদ দিলাম? কয়বার বাদ দিলাম? একবার। তাহলে 1 এখানে দিয়ে দাও। তাহলে 0 থেকে 1 তো বাদ দেওয়া যায় না, সেম ভাবে আবার এখান থেকে ধার নাও বেশ, তাহলে 2। তাহলে 2 আর 0 যোগ করলে কত? 2 হলো। 2 থেকে 1 বাদ দিলে 1। আবার এখানে কয়বার বাদ দিলাম? একবার। তাহলে 1 এখানে দিয়ে দাও 2। তাহলে 1 থেকে 2 তো বাদ দেওয়া যায় না, এই জন্য এখান থেকে আবার ধার নাও। তাহলে কত হবে? 2 আর 1 3। 3 থেকে 2 বাদ দিলে কত? 1। তাহলে কয়বার বাদ দিলাম? একবার। তাহলে 1 এখানে দিয়ে দাও। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। তাহলে এটাই কি আমাদের বাইনারির বিয়োগ। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল রাখবা যে যোগফল বা বিয়োগফল, যোগফল যদি বেজের চাইতে আমাদের কি সমান অথবা কি হয়, যদি বেশি হয় তাহলে যোগফল থেকে আমরা বেজটা বাদ দেবো যোগের বেলায়। আর বিয়োগের বেলায় দেখবো যে যদি উপরে ছোট হয় নিচে বড় হয় তাহলে আমরা বেজ ধার নিব কত? 2 ধার নিব। ঠিক আছে, 2 নেওয়ার পরে আমরা এই যে উপরে যেটা থাকবে সেটার সাথে যোগ করি, নিচেরটা বিয়োগ করব। দিয়ে কয়বার আমাদের ধার নিলাম? একবার। তাহলে 1 আমরা কি করব? দিয়ে দেব। এভাবে বিয়োগ করলে আশা করি তোমাদের আহ সব যে অক্টাল হেক্সা সব হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা, যাতে তোমাদের সব বন্ধুদের মাঝে পৌঁছায় যায়। আল্লাহ হাফেজ।